মাত্র কয়েকদিন আগে এলাকাবাসী এবং আলেম ওলামা সচেতন মানুষরা মিলে তার উদ্যোগ নিয়েছে, আমরা এগুলো বন্ধ করব। মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে, তারাও একমত হয়েছে। আর দেখছে যে পাবলিক সেন্টিমেন্ট আপাতত ওদিকে আছে, এর বাইরে গেলে ঝামেলাটা মেলা হতে পারে, তো দরকার কি, তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর ওলিদের কবরের সামনে গান বাজনা হলে এর চাইতে বড় বেয়াদবি, এর চাইতে বড় গুস্তাখি কি হতে পারে? যেই মানুষগুলো বিদেশ থেকে এসে এখানে জান কোরবান করেছে ইসলামকে সমুন্নত করার জন্য, আর তাদের এই জায়গাগুলোকে যদি এখন অন ইসলামের চর্চা কেন্দ্র বানানো হয়, এর চাইতে আফসোসের বিষয় আসলে কিছু হতে পারে না। তারও তাহলে মাজারের ব্যাপারে একটা মূলনীতি মাথায় গেঁথে রাখেন খুব ভালো করে। যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অর্থাৎ তাদের কবর, সহজ ভাষায় এটাকে মাজার বলা হয় কেন? মাজার শব্দের অর্থ হলো যেটা বেশি বেশি জিয়ারত করা হয়, জিয়ারতের জায়গা। যেমন মসজিদ মানে কি? সেজদার জায়গা। মাদ্রাসা মানে কি? ক্লাসের জায়গা, দার্সের জায়গা। তাহলে যেখানে বেশি বেশি দার্স হয়, নিয়মিত দার্স হয়, সেটাকে মাদ্রাসা বলে। যেখানে নিয়মিত সেজদা হয়, ইবাদত হয়, সেটাকে মসজিদ বলে। তো একইভাবে যেটা নিয়মিত জিয়ারত হয়, সেটাকে কি বলে? মাজার বলে। তাহলে ওলিদের মাজার বলতে আমরা বুঝাই যেখানে আল্লাহর কোন ওলি শুয়ে আছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শুয়ে আছেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন শুয়ে আছেন। এটাই তো, নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন? এবার আসেন, বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমন না যে সেখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন। বরং এর বাইরে আমার দেখা, আমি ছোট মানুষ, আমার দেখাও বড় ক্ষুদ্র, জানাও বড় ক্ষুদ্র, আপনাদের জানা আরো বেশি পরিধি বিস্তৃত হতে পারে। আমি ওলিদের কবর ছাড়াও দুই রকম মাজার চিনি বাংলাদেশে। আপনারা চেনেন কি চেনেন না আমারে বললেন। আমি আরো দুই রকম মাজার চিনি। একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই, ওখানে কিছুই নাই, এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে। আমাদের সিলেটকে লোকে বলে 360 আউলিয়ার পুণ্যভূমি। সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান, লেখা থাকবে 2টি পাতা ও 1টি কুড়ির দেশে স্বাগতম, অথবা 360 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। যেমন চিটাগাং যদি ঢুকতে চান, গতকাল চিটাগাংয়ে ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে 12 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। তো চিটাগাংয়ে লেখা থাকে 12 আউলিয়া, সিলেটের লেখা থাকে 360 আউলিয়া। এখন মজার বিষয় যেটা, আপনি বেশি না আমাকে এক সপ্তাহ সময় দেন, আমার সাথে চলেন, আমি নিজে ঘুরে 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 আপনাকে 360 আউলিয়া না, এর চাইতে দ্বিগুণ না, 3 গুণ না, 4 গুণ, অন্তত দায়িত্ববোধের সাথে বলছি 4 গুণ, মানে হাজারের বেশি কবর আপনাকে এমন দেখাতে পারবো যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী 360 আউলিয়ার মধ্যে অন্যতম। তো 360 মানে কি? 360 মানে তো 360, 360 মানে তো 560 না, 360 মানে তো 1560 না, 360 তো 360। তাহলে 360টা কবর সর্বোচ্চ এমন থাকবে যেখানে লেখা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী। তো বাকিগুলো আসলে কোত্থেকে? এগুলো কি ফটোকপি বের হয়েছে, না ক্লোন কপি হয়েছে, নাকি পরে আন্ডা বাচ্চা পয়দা হয়েছে? এগুলো আসলে কোত্থেকে রে ভাই? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। তাহলে বাকি যেগুলো আছে এগুলোর তো কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার তো আছে। 360-এর জায়গায় এতগুলো বেরো গেল কিভাবে? তাও এমন চিপায় চাপায়, জঙ্গলে মঙ্গলে, সেই পাহাড়ের চূড়ায়, সেখানে সেখানে, মানে মাথায় ধরতে চায় না। এমনকি সেখানে কোনো ইবাদত গুজরও পাওয়া যায় না, কিছু নেশা টেশা করে এমন লোক তো খুঁজে পাওয়া যায়। তাহলে এই বাকিগুলো আসলে কোত্থেকে? আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে, মানে যেগুলো মুখে আনতেও লজ্জা করে, না দেখালে পাবলিক বিশ্বাসও করতে চাইবে না, এমন এমন নিকৃষ্ট নিকৃষ্ট নাম। এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি, নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি। দুদিন আগে আমি একটা নাম দেখেছি, ফকিন্নিশা মাজার। আমি নিজের দেখা বলছি, ফকিন্নি শাহ। যদি ফকির শাহ বলতো তাও একটু ভাল লাগতো, কারণ ফকির তো বেড়া। তো ফকিন্নি শাহ মাজার, এটা আবার কেমন হলো? রাজবাড়ী আমার মাদ্রাসায় যদি আপনারা যান, যে মেইন রোড দিয়েও যদি যান, বা রাজবাড়ী না গেলে কুষ্টিয়াও যদি ওই রোড দিয়ে যান, দেখবেন যাওয়ার পথে হাতের বামে একটা মাজার পড়বে, নাম হলো জামাই পাগলা মাজার শরীফ। সুন্দর নাম, দেখেছেন না আপনারা? ওদিকের লাইনে কেউ থাকলে দেখবেন, অথবা ওদিকের কোনো বক্তা যদি এলাকায় আসে জিজ্ঞাসা করেন যে জামাই পাগলা মাজার শরীফ এই নামে কিছু আছে কিনা। তা আমি প্রথমে চিন্তা করতাম জামাই পাগলা মানে একটা মহিলা, জামাইরা হয়তো খুব মহব্বত টহব্বত করতো আর কি। তা আমি ভাবতাম পাগলা না দিয়া পাগলি নাম দিলে না ঠিক হতো, জামাই পাগলি মাজার শরীফ। পরে ভাবলাম না, জামাই তো আবার শ্বশুরও বলে,
মানে মূল অর্থ কিন্তু জামাইয়ের ওইটাই যে শ্বশুর তার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছে। ভাবলাম শ্বশুর মনে হয় জামাইয়ের এত এসকার মহব্বত করতো আর কি, লায়লা মজনুও ফেল, শিরি ফরহাদও ফেল, যে এখন জামাই পাগলা তার নামই হয়ে গিয়েছে। হাকিকত যে কি আল্লাহ ভালো জানে, কিন্তু বাস্তবতা এই নামগুলো মুখে আনতে লজ্জা লাগে। লজ্জা লাগে না? আরো কত কত নিকৃষ্ট নিকৃষ্ট নাম, সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, নিজ দায়িত্বে বইলে নিয়েন। তো এই যে দেশের মধ্যে আছে এর অনেকগুলো এমন, এখানে কেউ শুয়ে নাই, হুদাই ওই লাল সালু গল্পের মতো হুদাই এমনি একটা বানিয়ে নিয়েছে জাস্ট বিনা পুঁজির ব্যবসার জন্য। এটাকে ওলির মাজার বলে চালানো হচ্ছে কোন যুক্তিতে? দ্বিতীয় কথা, এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি ছিল বাংলাদেশে, সময় ভালো না তাই নাম আনছি না, না হলে একদিন নামও মুখে আনবো ইনশাআল্লাহ, যারা প্রকাশ্যে কখন আল্লাহ নবীর শানে, কখন উম্মুল মুমিনদের শানে, কখনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শানে এমন নিকৃষ্ট জঘন্য গোস্তাখিমূলক কথা বলতো, যেই কথাগুলো কোনো মুমিন কেন অনেক নাস্তিক পর্যন্ত বলবে না। এমনকি ডিজিটাল পাবেন, মানে এগুলো আমার কথা শুনে বিশ্বাস করা লাগবে না, আপনারাই ঘাটাঘাটি করেন যে আম্মাজান আয়েশা নিয়ে কটূক্তি কে করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে কটূক্তি কে করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিয়ে কটূক্তি কে করেছে। তো যারা তাদেরকে নিয়ে কটূক্তি করে ওদেরকে ঈমানদার বলে না বেঈমান বলে? আরে ওরা দাড়ি রাখলেও বেঈমান, ওরা নামাজ পড়লেও বেঈমান, ওরা জুব্বা পড়লেও বেঈমান, ওরা পাগড়ি পড়লেও বেঈমান। কারণ কাদিয়ানের মাথাও পাগড়ি ছিল, কাদিয়ানের মুখেও দাড়ি ছিল, কাদিয়ানের গায়েও লম্বা জামা ছিল, কাদিয়ানিকেও দেখলে বড় হুজুর না বড় পীর মনে হতো। তাতে কি আপনারা কেন? গোটা দুনিয়ার সর্বস্তরের মুসলমান একমত, এমনকি সুন্নি রাখেন শিয়ারা পর্যন্ত এ ব্যাপারে একমত যে কাদিয়ানি মুসলমান না, কাদিয়ানি কাফের। এমন কাফের যে তাদেরকে জেনে বুঝে কাফের মনে করবে না, তারাও কাফের। কেন? কারণ পাঞ্জাবি পায়জামা দিয়েই যদি কারো ইমানদারি নির্বাচিত হয়, আবু জাহালকেও ইমানদার বলতে হবে। কারণ মক্কার অনেক কুরাইশের মুখে দাড়ি ছিল, এটা তাদের জাতিগত সিস্টেম। ওদের গায়ে জামা, এখনো দেখেন না জামা গায়ে দিয়া নাচে, জামা গায়ে দিয়া ডান্স করে, মদ খায়। কেন? এটা জাতীয় পোশাক আর কি। এটা এজন্য না যে হুজুর মানুষ জামা গায়ে দিয়েছে। আপনারা যে কারণে শার্ট প্যান্ট পরেন, ওরা এই কারণে লম্বা লম্বা জুব্বা পরে, এটা তাদের দেশের পোশাক। তো জামা দেখে দেখে যদি এভাবে ফতোয়া দেওয়া হয়, তাহলে অনেক মুশরিক অনেক মুনাফিকরাও মুমিন বলা ফরজ হয়ে যাবে। তাহলে এই রকম গোস্তাখে রাসূল যেই জায়গাগুলোতে শুয়ে আছে সেটাকে মাজার বললে মাজার শব্দের অপমান হবে। আর যদি বলে ওলিদের মাজার, তাহলে তো ও না চিনেছে ওলি, না চিনেছে মাজার। কারণ যে আলুরে পটল বলে, আলুকে পটল বলে, এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় না, দুইটা জিনিস প্রমাণিত হয়। কি কি জানেন? এক নম্বর, ও আলু চেনে না, দুই নম্বর, ও পটল চেনে না। বলবেন দুইটা কেমনে? কারণ কোন একটা যদি চিনতো এই ভুলটা সে করতো না, আসলেও দুইটার কোনোটাই চেনে না। তো যে এরকম গোস্তাখে রাসূলরা যেখানে শুয়ে আছে ওটাকে বলে ওলিদের মাজার। ও না চেনে ওলি, না চেনে মাজার, না চেনে ইসলাম, না চেনে দিন, আসলে কিছুই চেনে না, না ঘাড়কা না ঘাটকা। তাহলে কয় রকম মাজারের সংজ্ঞা দিলাম আমি? 3 রকম। এক হলো আসলে কোন ওলি শুয়ে আছেন, ওলির কবর। 2, কেউ শুয়ে নাই, কিচ্ছু পাওয়া যাবে না, ইতিহাস দিয়ে এবং সেই এলাকার আদিবাসীদেরকে দিয়েও কোনো তথ্য প্রমাণ করতে পারবেন না। শুনবেন 50 বছর আগে একজন স্বপ্ন দেখে এমনি একটা বানিয়ে নিয়েছে, অথবা একটা বদনা ভেতরে রেখে কবরের আকৃতি দিয়ে বদনাশা নাম দিয়েছে, অথবা একটা মগ রেখে দিয়ে মগ নাম দিয়েছে, অথবা এখানে একটা শিকল টিকল রেখে দিয়ে তালা বাবা, শিকল বাবা ইত্যাদি একটা নাম লাগিয়ে দিয়েছে। আসলে কিছু নাই। আর কিছু হলো এমন যেখানে বেয়াদব শুয়ে আছে, গোস্তাখ রাসূল শুয়ে আছে, বেঈমান শুয়ে আছে, এগুলোকে ওলি বা মাজার বলার কোনো অপশনই নেই। তাহলে এই শ্রেণী পেলাম কয়টা? শ্রেণী পেলাম কয়টা? 3টা। এর মধ্যে বাকি 2 নম্বর আর 3 নম্বরে যা বললাম, মানে ভণ্ডামের যে 2টা, এগুলোর ব্যাপারে রাষ্ট্রের করণীয়, সরকারের করণীয়, এগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। জনগণের করণীয় বলি নাই। কার করণীয় বললাম? কার করণীয় বললাম? কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজের সঙ্গী হতে পারে না, রাষ্ট্র কখনো অন্যায়কে শেল্টার প্রশ্রয় দিতে পারে না। এটা অনৈতিকতা, এটা অযৌক্তিক। সুতরাং যারাই ক্ষমতায় আসবে, আমি মনে করি এটা তাদের নৈতিক দায়িত্ব। একে তো জাতিকে সচেতন করা, 2 নম্বর এগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া। কারণ প্রত্যেকটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ অনৈতিক কাজ চলে, দেহ ব্যবসা থেকে শুরু করে মাদকদ্রব্য সেবন থেকে শুরু করে এমন এমন নিকৃষ্ট কাজ চলে যেটা অনেক সময় পতিতালয়কে হার মানাবে। তাহলে এগুলো বন্ধ করা তাদের কাজ নাকি কাজ না? আরে কাজ নাকি কাজ না?
আর রাষ্ট্র যদি এই কাজগুলো করে জনগণের কিচ্ছু আর করা লাগবে না, জনগণ তাদের পক্ষে থাকবে। কারণ যে ভালো কাজ করে মানুষ তারে মাথায় তুলে রাখবে, এটাই যুক্তির কথা। ভালো কাজ করলে মানুষ দৌড়ানো দিয়ে ভাগাবে না এবং তাড়াতাড়ি করে পালাতে গিয়ে নিজের বিদেশি আসবাবপত্র ফেলে যেতে হবে না, এটাই স্বাভাবিক কথা। আর প্রথম শ্রেণীর যেটা আছে, মানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন এরকম জায়গা যেটা আছে, সেগুলোর ব্যাপারে করণীয় হলো সংস্কার করা। কি করা? সংস্কার ভিন্ন জিনিস, ভাঙাচোরা ভিন্ন জিনিস। পার্থক্য বুঝেন না? পার্থক্য বুঝেন কিনা? আল্লাহ নবী বাইতুল্লাহ সংস্কার করলেন কিভাবে? 360টা মূর্তি ঢুকেছিল, নবী সেটাকে পবিত্র করলেন, এগুলোকে বিদায় করলেন। তাহলে আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে সেখানে যেই যেই অনৈতিকতা চলছে তারাই অনৈতিকতাগুলোকে বন্ধ করবে। যেমন আমাদের সিলেটে শাহপরান মাজার, এটা হলো সবচেয়ে প্রকৃষ্ট নমুনা আলহামদুলিল্লাহ। বলবেন কিভাবে? এখানে দীর্ঘকাল পর্যন্ত অনৈতিক কাজগুলো চলতো। এই মাত্র কয়েকদিন আগে এলাকাবাসী এবং আলেম ওলামা সচেতন মানুষরা মিলে তার উদ্যোগ নিয়েছে, আমরা এগুলো বন্ধ করব। মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে, তারাও একমত হয়েছে। আর দেখছে যে পাবলিক সেন্টিমেন্ট আপাতত ওদিকে আছে, এর বাইরে গেলে ঝামেলাটা মেলা হতে পারে, তো দরকার কি, তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর ওলিদের কবরের সামনে গান বাজনা হলে এর চাইতে বড় বেয়াদবি, এর চাইতে বড় গুস্তাখি কি হতে পারে? যেই মানুষগুলো বিদেশ থেকে এসে এখানে জান কোরবান করেছে ইসলামকে সমুন্নত করার জন্য, আর তাদের এই জায়গাগুলোকে যদি এখন অন ইসলামের চর্চা কেন্দ্র বানানো হয়, এর চাইতে আফসোসের বিষয় আসলে কিছু হতে পারে না। তারা উদ্যোগ নিয়েছে, ঘোষণা দিয়েছে এবছর থেকে সেখানে এই জাতীয় কোনো অনৈতিক কাজ, মাদক সেবন হোক, নেশা হোক, নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং মেলামেশা হোক, কোনোটাই চলবে না, বন্ধ হয়ে গিয়েছে। এমন কাজ আমি দেখেছি বিবিসিতে পর্যন্ত রিপোর্ট করেছে, এদের সাক্ষাৎকার নিয়েছে যে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদের কিছু ব্যাপার স্যাপার ঘটেছে কি না, বললো না, এগুলো কিছুই না, আমরা স্বতঃস্ফূর্তভাবেই অনৈতিকতা রুখে দিয়েছি। আমি মনে করি এটা গোটা দেশের জন্য একটা উত্তম নমুনা। কারণ শান্তিপূর্ণভাবে আমরা প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ এগুলো যে অন্যায় এটা বুঝতে বড় জ্ঞানী গুণী হওয়া লাগে না, সবাই বোঝে, সবাই নিজ নিজ জায়গায় আওয়াজ তুলি, আর রাষ্ট্রযন্ত্র আমাদের বিরোধিতা না করে, সহযোগিতা না করলে না করুক, বিরোধিতা না করে, পথে কাটা না বিছায়, ইনশাআল্লাহ এই মাজারগুলো পবিত্র হবেই হবে। তবে একটা কাজ বাকি থাকবে, যেটা যেদিন ইসলাম কায়েম হবে সেদিন হবে, তার আগ পর্যন্ত আমি বলবো না কেউ করেন, অথবা আমরা এটা প্রচারও করব না যে কেউ করেন, অথবা কেউ করলে সমর্থনও দেব না। সেটা কি? আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে, কবরের উপরে কোনো ইমারত নির্মাণ করা যাবে না। কবর কবরই, মাটির কবর, তাতে যত বড় ব্যক্তিত্ব হোক, কবর থাকবে সাদা মাঠা, এবং কিয়ামতের দিন আল্লাহ তাকে চমকে দেবেন। এটাই হলো ইসলামের কথা, দুনিয়ার ফুডানি কোনো ফুডানি না। তো কবরের উপরে যেখানে বিশাল বিশাল অট্টালিকা ইমারত নির্মাণ করে রাখা হয়েছে, আবার মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে, মসজিদে এসে আল্লাহরে সেজদা দেয় না, সেখানে গিয়ে আব্বারে সেজদা দিচ্ছে। আর কি কি দোয়া, আব্বা বাচ্চা দাও, বাচ্চা দাও, বিয়া করেছি 12 বছর বাচ্চা হয় না। কেমনে বাচ্চা দিবে? ডাটা কেবল দিয়ে না ওয়াইফাই দিয়ে, হটস্পট দিয়ে না ব্লুটুথ দিয়ে? কিভাবে সেন্ড করবে? কবরের ভেতর থেকে? নাকি কবরের ভেতরে অনেক ডায়াপার পরা বাচ্চা আছে, চাইলে এক কোনা দিয়ে ফুটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে? তো কবর তো বাচ্চা ডেলিভারির জায়গা না। আব্বা আব্বা বাচ্চা দাও, আরে জিন্দা হলে তাও নয় তো একটা ব্যাপার স্যাপার ছিল, মুর্দা মানুষের কাছে এমন কথা লোকে কিভাবে বলে? বলা দরকার ছিল কাকে? আরে বলা দরকার ছিল কাকে? তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তবে এগুলো যেদিন ইসলাম কায়েম হবে, আমরা আশাবাদী এই ইমারতগুলোকেও নষ্ট করে দিয়ে স্বাভাবিক কবর হিসেবে রাখা হবে। আর কবর নষ্ট করার কথা বলা হচ্ছে না, তো কবর কবরের মতো থাকবে, কবর বিল্ডিং এর মতো, অট্টালিকার মতো, প্রেসিডেন্ট প্যালেসের মতো কেন থাকবে? তবে এই কাজটা আপাতত না, ইনশাআল্লাহ যেদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন ইনশাআল্লাহ এই শুভ কাজটাও সম্পন্ন হবে। তাহলে মাজারের ব্যাপারে বার্তা ক্লিয়ার কিনা? বার্তা ক্লিয়ার কিনা? তা আমরা এর চাইতে বেশি বাড়াবাড়ি চাচ্ছি না যে এটাকে কেন্দ্র করে সেই সংখ্যালঘুদের কেচ্ছারে একসাথে মিলিয়ে তারপর অন্য কেউ এটাকে চান্স যে কাজে লাগাক, আমরা এটা চাচ্ছি না। তবে আমরা এটা বলবো যে জনগণ যাতে নিজেরাই অন্যায় কিছু না করে ফেলে বা আইন নিজের হাতে তুলে না ফেলে, মব জাস্টিস যাতে না হয়, এজন্য যারা ক্ষমতায় আছেন আপনারাই উদ্যোগ নেন, আপনারাই তদন্ত করেন কোনটা ওলির মাজার আর কোনটা হাওয়া হাওয়া কিচ্ছু না, পুরাই 2 নম্বরই ব্যবসা, আর কোনটা হলো গোস্তাখে রাসূলের জায়গা, এগুলো ক্লিয়ার করেন। তারা ভাবতে পারে এগুলোতে হাত দিলে বিতর্ক হবে কিনা, আমি আল্লাহর কসম করে বলবো এগুলোতে হাত দিলে বিতর্ক হওয়া তো দূরের কথা, এগুলোতে হাত দিলে গোটা জাতি তাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গুটি কয়েক
গঞ্জিকা সেবনকারী গুটি কয়েক অনৈতিক কার্যক্রমে লিপ্ত ব্যক্তিরা সমালোচনা করতে পারে, কিন্তু এদের সমালোচনা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এই দেশের আপামর জনসাধারণ তাদের সাথে থাকবে। আল্লাহ নবীর আদর্শ থেকে শিক্ষাটা পেলাম, হক আর বাতিল একসাথে মিলেমিশে চলতে পারে না। হক আসলে বাতিল দূর করতে হবে, আর বাতিল আসলে হক দূর করতে হবে, দূর অটো হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, ইল্লাল্লাহ হকের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম। এটাই কালেমার কথা, এটাই এই তাফসীরের শিক্ষা। তো রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের যথার্থ অর্থ অনুধাবন করার তৌফিক দান করুন। আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করুন। যাদের উদ্যোগে আজকের এই মাহফিল সম্পন্ন হয়েছে সবাইকে জাযায়ে খায়র দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।